চুলটা একটু খোলা খোলা, ফটো তোলার মূল উদ্দেশ্য পোজ দেয়াতে মন দাঁড়িয়ে বলেছে। কোয়ালিটি ফটো কি বুঝি, এক্সপোজ করছি ফেটে করে দিচ্ছে, ততক্ষণ আমার ক্যামেরার শাটারটা খোলা রাখবো। বাকি দাঁড়িয়ে থাকবে কখন তোমার লেন্সটা পড়বে, আলোটা কোথায় পড়ছিল, জ্বলে গেল, শাটার শাটার। আমাদের ফটোগ্রাফি ক্লাসের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার্স হচ্ছে হলো এক্সপোজার ট্রায়াঙ্গেল। এক্সপোজার ট্রায়াঙ্গেল তোমাদের ইউনিট 2-র মধ্যে তোমাদের রয়েছে, ভেঙে ভেঙে দেওয়া রয়েছে শাটার স্পিড, এফ স্টপ। এক্সপোজার ট্রায়াঙ্গেলের ছাড়া আমরা কোনো ছবি তুলতে পারি না। আমরা এক্সপোজার বুঝবো, আমরা ট্রায়াঙ্গেল বুঝবো, এবং এক্সপোজার ট্রায়াঙ্গেল কীভাবে কাজ করে সেটা বুঝবো। টেকনিক্যাল ব্যাপার, খুব অ্যাটেন্টিভলি শুনবে, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু কনফিউজড হওয়া শুরু করবে। তো আজকে আমাদের কাছে যে ক্যামেরাটি রয়েছে এটি হচ্ছিল ক্যাননের 80D, এবং এখানে আমার কাছে একটা ব্লক লেন্স রয়েছে 50mm এর ব্লক লেন্স। ওকে, তো যখনই আমরা কোনো ক্যামেরা ওপেন করব, ক্যামেরা ওপেন করার পরে সেই ক্যামেরাটা নিয়ে আমরা ফটো তুলবো। আমাদের ফটো তোলার মূল উদ্দেশ্য কী, ছবিটা যাতে ভালো আসে, রাইট? এবং ছবিটাকে আমরা ভালো বলতে কী বুঝি, ভালো বলতে ধরে নাও আজকে কথার কথা বলছি, আমার রাজীবের গায়ের রং হচ্ছিল চাপা, স্যারের গায়ের রং চাপা, আমরা যদি দুম করে ফর্সা হয়ে গেলাম, সেটা ভালো লাগবে? এক্সপোজার ট্রায়াঙ্গলের বেসিক ফান্ডামেন্টালস হচ্ছে হলো খালি চোখে আমরা যেটা দেখছি, যেটা এক্স্যাক্টলি সেটাকেই আমি যখন ছবি আকারে দেখছি, ইট মিনস দ্যাট সেট ইজ এ প্রপারলি এক্সপোজ হয়েছে, প্রপারলি এক্সপোজ হয়েছে। তো এক্সপোজারের অর্থ হচ্ছিল যে সাবজেক্টটিতে আলো পড়ছে। আলো কীভাবে পড়ে, তোমরা এই গাছটার দিকে দেখো, লুক অ্যাট দিস ট্রি। এই যে গাছটা রয়েছে, সূর্যর থেকে সূর্যর থেকে আলো গাছের ওপর পড়ছে, পড়ে আমাদের চোখে রিফ্লেক্ট হচ্ছে। এখানে হচ্ছে হলো কী লেখা আছে ওখানটাতে, প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ। প্রিন্সেপ ঘাটে ক্লাস করছি আমরা। আলো কোথায় পড়ছে, ওই বিল্ডিংটার ওপরে পড়ছে, পড়ে আমাদের ওপরে আলোটি রিফ্লেকশনস হচ্ছে, রাইট? তো সেমভাবে এই ক্যামেরাটির ক্ষেত্রেও কিন্তু সেম গল্প। এই ক্যামেরাটা আমাদের চোখের মতন কাজ করছে, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ আওয়ার আইস। আলোটা পড়ছে এইখানে, পড়ে হচ্ছে হলো এইখানে আসছে, ঠিক আছে? তো এইখানে যদি আমার সেই ওটা প্রপারলি যদি এক্সপোজ না হয় তাহলে দেখতে ভালো লাগবে, ছবিটা ভালো পাবো না। আচ্ছা, এক্সপোজার হওয়ার আগে আমরা আগে ছবির 3টে ফান্ডামেন্টালস বুঝবো। 3টে ফান্ডামেন্টাল লিখে নেওয়া হচ্ছে হলো হাইলাইটস, শ্যাডোজ, মিড টোনস। প্রথমে এখানে দাঁড়াও রাজীব, এদিকে একটু প্রথম আগে এক্সপোজ করছি আমরা, ঠিক আছে? এক্সপোজ বলছি মানে ছবি এক্সপোজ করছি, ওকে, ঠিক আছে? তো প্রথম আগে ধরে নাও আজকে পৃথিবীতে আলো আসে কোন দিক থেকে, মানে আলো কোথার থেকে, আলোর প্রধান উৎসটা কোথায়? সূর্য। সূর্য ওর ঠিক থোবড়ার ওপর আলোটা পড়ছে, মুখের আলোটা পড়ছে। সূর্য আলোটা কোথায় পড়ছে, কপালে পড়ছে, এটা দেখো কপালে পড়ছে। তো আলোটা যখন কপালে পড়ছে এটা কি হচ্ছে, হাইলাইটস হচ্ছে, ওকে? সূর্য দেখো নাকের ঠিক নিচটাতে আলো পড়েনি, পড়েনি তো, ওর ঠিক গলাটায় দেখো আলো পড়েনি, এটা কি হচ্ছে, শ্যাডোস। তাহলে হাইলাইটস, শ্যাডোস। আর কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলো দেখো হাইলাইটস আর শ্যাডোজের ঠিক মাঝখানে, যেটা পুরোপুরি হাইলাইটস হয়নি, পুরোপুরি শ্যাডোজ হয়নি, এটাকে বলবো আমরা মিড টোনস। কারো কোনো কনসেপ্টের কোনো অসুবিধা আছে বুঝতে? প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আমাদের গরিবের আলেয়া ভাটকে দেখিয়ে। এটার বোঝাবার কিছু তোমাদের আর নেই। হ্যাঁ, যেখানে আলোটা সম্পূর্ণভাবে পড়েছে সেটা হাইলাইটস, তার যে কোনো ছবির মধ্যে 3টে দিক থাকবেই। দেখবো অনেক সময় আমরা ফটোগ্রাফিতে ভুল আমরা কী করি, দুদিক থেকে দুটো লাইট মারলাম, ওপর থেকে লাইট মারলাম, নিচ থেকে 4 থেকে 4টে লাইট মারলাম, তাহলে কী হলো, ব্যাপারটা ফ্যাটফেটে হয়ে গেল। কিন্তু নর্মাল আলো কি ওইভাবে আসে? আলো তো একটা দিক থেকে আসবে, তার শ্যাডো পড়বেই। হ্যাঁ, এবার কী করি আমরা, যখন লাইটের এখানে একটা খেলা রয়েছে, লাইটটা আমরা ব্যালেন্স করি। কোথার থেকে আমরা ধরে নাও লাইটের ভলিউম বেশি দিলাম, কোথা থেকে লাইটের ভলিউম আমরা একটু কম দিলাম, তখন ওর হালকা শ্যাডোজ ক্লিয়ার হচ্ছে। মিড টোনস হচ্ছে হাইলাইটস অ্যান্ড শ্যাডোজের মাঝখানের যে জায়গাটা, যেটা পুরোপুরি হাইলাইটসও নয়, পুরোপুরি শ্যাডোজও নয়, দ্যাট ইজ কল মিড টোনস। ওকে, হচ্ছে গালের এই জায়গাটাতে প্রথমবার পড়েছিল। ফাইন, নাও এবার আমরা আসছি মজার জায়গাতে। মজাটা কোথায়? এক্সপোজার ট্রায়াঙ্গেল। আমরা এখান থেকে ক্যামেরা পাবো, ক্যামেরার সেটিংসের মধ্যে এক্সপোজারটা টোটাল যে ছবিটাকে দাঁড় করালাম, একটা ভালো ছবির কি, ভালো ছবি হচ্ছে হলো সেই ছবিটার প্রপার ডিটেলস বা ডিটেলিং থাকতে হবে তার মধ্যে। এখানে আমরা এক্সপোজার নিয়ে আরটু ডিটেলিংয়ে বুঝি, একটা পার্ট তো বুঝলাম। ওর যখন ছবিটা তুলছি, ওর ছবির মধ্যে কি হবে, ওর ছবিতে যেন ছোট ছোট ডিটেলিং কি আছে, চুলের এখানটা একটু, চুলটা একটু খোলা খোলা, ওকে ওকে। আর ডিটেলিং কি আছে, ওর ঠোঁটের রেখাগুলো, ওকে, ওর চোখের এই পলকগুলো, পাতাগুলো, এগুলো কি ফটোর ডিটেলিং।
একটা ছবির মধ্যে যত ভালো ডিটেলিং থাকবে তত বেশি ভালো, মানে ছবির রিজলিউশন খুব ভালো। এইচডি ছবির মানে কি, ঝকঝকে ডিটেলস জিনিস দেখা যাচ্ছে, রাইট? তো একটা ফটোর মধ্যে আমরা কোয়ালিটি ফটো কী বুঝি, প্রত্যেকটা ছবি যে ডিটেলিং ভালো থাকে। ফিল্টার মেরে পুরো সাদা করে দিলাম পুরো, মানে কোনো স্কিনে মিনে কোনো ছাপটাপ কিছু নেই। ওকে, অনেকে করে, মেয়েরা করে বিষয়টি। এটা হচ্ছে প্রপারলি এক্সপোজ হয়েছে। এক্সপোজের মতলব কি, যেখানে ছবিটির প্রতিটা ডিটেলিং প্রপারলি রয়েছে। বাট আমার যেখানে হাইলাইটস হয়েছে সেখানেও ডিটেলিং রয়েছে, যেখানে শ্যাডোজ সেখানে যতটুকু ডিটেলিং রয়েছে, মানে যেটা আমি দেখেছি। এবার আমি অন্ধকার জায়গাতে যতটা দেখতে পাচ্ছি ততটাই দেখবো, সমঝা নেই সমঝা? তো এবারে আমরা যে ক্যামেরাটা যখন ভালো করে এক্সপোজ কাকে বলে বুঝতে পেরেছি? এক্সপোজ মানে ছবিটা ডিটেলিং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। নাও শাটারের প্রথম ফান্ডামেন্টালস হলো যখন ছবি আমরা তুলবো তখন আমাদের ক্যামেরাটা হাতে নিয়ে প্রথম কাজটাই হলো আমাকে সেই জায়গাতে দাঁড়িয়ে শাটার স্পিড ঠিক করতে হবে। আবার বলছি এগুলো খুব কনফিউজিং জায়গা। তো শাটারের ফান্ডামেন্টালস কি? আজকে ধরো নাও শাটারটা হলো ঠিক এরকম, এটা হচ্ছে আমার হাত, শাটার 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 শাটার। শাটারটা হলো লাইটকে কন্ট্রোল করার একটা এলিমেন্ট। মানে লাইটটা ওই বিল্ডিংয়ে পড়েছে, বিল্ডিং থেকে এসে আমাদের ক্যামেরার মধ্যে পড়ছে, তবে তো ছবি তুলছে। তো লেন্সের মারফতে কী হয়, আমরা হলো আলোকে নিয়ন্ত্রণ করি। উই কন্ট্রোল দ্য লাইটস, কতটা লাইট পড়বে। আমরা মনে না লাইট প্রচুর পড়ে গেছে, ছবিটা জ্বলে গেছে, ছবিটা বার্ন হয়ে গেছে। মানে কি বার্ন হয়ে গেছে মতলবটা কি, ওখানে এত লাইট পড়েছে, ওই লাইটটার আমাদের কী করা যাবে না, ওই লাইটটার আমাদের আর ডিটেলিং পাওয়া যাচ্ছে না, মানে লাইটের পুরো ফেটে করে দিয়েছে, ব্যাপারটা বার্ন করে দিয়েছে। তো ইজ দ্যাট ফটো ওকে? দ্য ফটো ইজ নট ওকে। আই হ্যাভ টু টেক দ্য ওকে ফটো। তা ওকে ফটো তুলতে গেলে আমাকে লাইটকে নিয়ন্ত্রণ করতে হবে, আর লাইটকে নিয়ন্ত্রণ করার প্রথম প্যারামিটারই হলো শাটার। শাটার হলো ইট ডিসাইডস ডিউরেশন অফ দ্য লাইট। ডিউরেশন, কতক্ষণ আমি আলোটা আমি অতিক্রম করতে দেবো, কতক্ষণ দেবো না। ওর বাবা যতক্ষণ ওর দোকানের শাটার খোলা রাখে ততক্ষণ কাস্টমার আসে, শাটার বন্ধ করা মানে কাস্টমার আসে না। এখানে শাটার হলো ক্যামেরার শাটার, আর কাস্টমার হলো আলো। ওকে, তো শাটারকে আমরা ডিনোট করবো 1 সেকেন্ডে। কতক্ষণে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কি অনেকক্ষণ না সামান্যক্ষণ? 1 সেকেন্ড কি অনেকক্ষণ না সামান্য? ফটোগ্রাফির ক্ষেত্রে উল্টো, 1 সেকেন্ডটাও মানে অনেকক্ষণ। ফটোগ্রাফির ক্ষেত্রে উল্টো 1 সেকেন্ডটা মানে অনেকক্ষণ। 1 সেকেন্ড ধরে ফটো আমরা ক্যামেরাকে স্টেবল রাখতে পারি না, হাতে শেক হয়ে যাবে। আমি ট্রাইপড রেখেও তো 1 সেকেন্ড করতে পারবো, কিন্তু অবজেক্টিভ পাতাটা হালকা নড়ে যাবে, তো ছবিটা কি ঠিকঠাক আসবে না। তো শাটার হলো ভেরি সিম্পল ফান্ডামেন্টাল, কতক্ষণ আমার ক্যামেরার শাটারটা খোলা রাখবো, এর ডিনোশন সূচক হলো 1 সেকেন্ড। বাট 1 সেকেন্ডকে টুকরো 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 করে ভাগ করবো 1/15, মানে 1 সেকেন্ডকে 15 ভাগ করলাম, তার একটা ভাগ ক্যামেরাটা খোলা থাকলো। 1/60, 1 সেকেন্ডকে 60 ভাগে ভাগ করলাম, তার 1 ভাগ ক্যামেরাটা খোলা রইল। 1/200, 1 সেকেন্ডকে 200 ভাগ করলাম, তার একটা পার্টের মধ্যে ক্যামেরা শাটারটা খুললো। এইভাবে মাইনরলি আমরা শাটারকে কাউন্ট করি আমরা। তো শাটার বলতে কি, 1 সেকেন্ডের একক, 1 সেকেন্ড করে ভাঙছি। তা শাটার সবসময়, রাজীব আমাকে একটু প্রশ্ন করলো 1/125 নাকি জিজ্ঞেস করলি, দিস ইজ শাটার। তো 1 যেখানেই আছে, 1/, আছে, সিম্পল কী করছি এটা আমরা, শাটার। কতক্ষণ খোলা থাকছে শাটার? আমার যদি মনে এখন আমি প্রচুর আলাদা ছবি তুলছি, তো শাটার বেশিক্ষণ খোলা রাখতে হবে, অল্পক্ষণ খোলা রাখতে হবে? অল্পক্ষণ। যদি আমি একটু বিকেলবেলায় ছবি তুলি, আলো কমে গেছে, শাটার বেশিক্ষণ খোলা থাকতে হবে, কম খোলা থাকতে হবে? ক্যামেরার উপর ডিপেন্ড করছে, লেন্সের উপর ডিপেন্ড করছে। ডিসপ্লের উপরে দেখো 1/, লেখা আছে। 1/, কত আছে? 8000। তো 1 সেকেন্ডকে 8000 ভাগে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ? 1 সেকেন্ড 8000 ভাগে ভাগ করা আছে। এই তাহলে বুঝতে পারছো 1 সেকেন্ড কত ভাগে ভাগ করলাম? ওপরে 15, কত? 25, দেখতে পাচ্ছ? সেকেন্ডকে ভাগ করছি। আমি যখন ক্যামেরা হাতে নেবো সবার আগে শাটারটাই বোঝাবো। তুমি চলে এসে, চুল টুল রং করে এসছে, তুমি চলে এসে, রঙিন পাখি চলো, প্যান্ট ছেঁড়া প্যান্ট পরে এসে দাঁড়িয়ে পড়ো, গরিবের মডেল দাঁড়িয়ে পড়ো, সামনে দাঁড়াও। শেখাতে মন নেই, পোজ দেওয়াতে মন, দাঁড়িয়ে বলেছে। চল এবার আমি তোমাদের দেখিয়ে দিই। আমি শাটার স্পিড কত আছে? 1/6000। দেখে নাও শাটার স্পিড কত আছে? 6000। কি আমার শাটারটা খুব মাইক্রো মিলি সেকেন্ডের জন্য খোলা হচ্ছে। এটা ছবি তুলি, কালো। হ্যাঁ, ছবিটা দেখে নাও, ছবি পুরো এসছে কি কালো অন্ধকার। ছবি দেখো কেমন এসছে, কালো অন্ধকার। এবার আমি শাটারটা তোমরা বলো, এবার আমরা হাই শাটারে রয়েছি। যতটা আমার আলো দরকার ততটা আলো পাচ্ছে না,
তা শাটারটা আমি কি করবো, কমাবো। 6400 রয়েছে, গেলাম। আচ্ছা তোমরা বলো কত রাখবো আমরা? 2000 রাখি, 2000 করলাম। সেম আমি আমরা ছবি তুলি এবারে। শাটার দেখো এবার আগের থেকে, দেখো আগের থেকে কি এসছে, আগের ব্রাইট এসছে, আগের থেকে ব্রাইট এসছে। এবার এবার আমরা শাটারটা কমাবো। আলো আমার এখনো সাফিসিয়েন্ট পাচ্ছি না। শাটার স্পিড তাহলে কমিয়ে আমি করে দিয়ে হচ্ছে হলো 500, ঠিক আছে? কত করে দিলাম? 500। কত করা আছে দেখো, জোরে বলো। এবার দেখে নাও, এবার দেখে নাও, দেখে নাও। আচ্ছা এবার আমরা আরও ছবিটা কমাই, ছবিটা আবার আমাদের লাইটটা আরও কমাবো। কত করি আমরা? কমিয়ে করে দিলাম হচ্ছে হলো 1/50। 500 থেকে 50-এ চলে এলাম। ছবিটা কি হলো আমার? ছবিটা দেখো কি হলো, পুরো জ্বলে গেল। কেন চলে গেল? অনেকক্ষণ শাটারটা সায়েন্স বোঝা গেল, কারণ ছবিটা এক্সপোজার হলো। তাহলে আমরা কি শিখলাম? উই হ্যাভ লার্ন দ্যাট আমাদের এক্সপোজার মেনটেন করার জন্য শাটার স্পিডের গুরুত্ব। শাটার স্পিড হচ্ছে কতক্ষণ আমি ডিউরেশন অফ দ্য লাইট। শাটারের কনসেপ্ট নিয়ে কারো কোনো অবজেকশন, কারো কোনো সমস্যা? পুরো ক্লিয়ার। তার শাটার যদি আমরা কি লিখবো, আমাদের এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেল, নিজেরাই নোটস বানাবে। এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেলের অন্যতম একটি উপাদান হচ্ছে হলো, এলিমেন্ট হচ্ছে হলো শাটার স্পিড। শাটার স্পিডের সূচক হচ্ছিল 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে ভাগ করা হয় এবং এটি হচ্ছিল কতক্ষণ সময় ধরে আলোকে লেন্সের মাধ্যম দিয়ে প্রবেশ করানো হবে সেটি নির্ধারণ করে। একটি শাটার স্পিড 1 সেকেন্ড থেকে 8000 অবধি বা তার বেশি হতে পারে, ক্যামেরা এবং লেন্সের উপর নির্ভর করছে। আমরা যত শাটার স্পিড বাড়াবো, অর্থাৎ 1 সেকেন্ডের তত বেশি ভাগ, 1/60, 1/100, 1/500, 1/8000, এর অর্থাৎ 100কে অত ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের যে ডে লাইটে শ্যুট করা হয়, তাহলে আমাদের শাটারের ডিউরেশন কী রাখতে হবে? আমাদের তুলনামূলক কম রাখতে হবে, শাটারের বেশি রাখতে হবে, কারণ সেখানে আমাদের আলোর প্রয়োজন কম। কিন্তু যদি আমরা লো লাইটে শ্যুট করি, শাটার আমাদের বেশিক্ষণ খোলা রাখতে হবে, 1/100, 1/150 রাখতে পারি, এতে আমাদের লাইটটা বেশি লাগবে। এটা শাটারের প্রথম কাজ, লাইট। শাটারের সেকেন্ড কাজ, প্রথম কাজ তো হয়ে গেল, বুঝে গেছো নিয়ে। সেকেন্ড কাজ খুব গুরুত্বপূর্ণ, শাটার মোমেন্টকে ফ্রিজ করে। শাটার কী করে? মোমেন্টকে ফ্রিজ করে। প্র্যাকটিক্যালি দেখাই, শাটার কী করে, আমি যদি অনেকক্ষণ ধরে দোকানটা আমি শাটারটা খুলে রাখি, তাহলে মোমেন্টকে ফ্রিজ করতে পারবো কি পারবো না? পারবো না, কারণ ও তো অনেকক্ষণ ধরে লেন্সটা খোলা রেখেছো, ও তো অনেকক্ষণ খোলা রেখেছো। তো ধরো তার বাঘ লাভ দিয়ে এই নদীতে ও কি বাকি দাঁড়িয়ে থাকবে? কখন তোমার লেন্সটা পড়বে, শাটারটা পড়বে? তখন আমার কী করবে? হাই শাটার স্পিড দরকার। হাই শাটার স্পিড না হলে কী হবে? ছবিটা ব্লার হয়ে যাবে। এক্সাম্পল দেখাই, ফ্রিজিং মোমেন্ট আমরা করবো। 1/8 নিলাম আমরা, ঠিক আছে? 1 2 3। ছবিটা দেখো কি হয়ে গেছে, আমাদের ব্লার হয়ে গেছে, দেখো হেজি এসছে, দেখে নাও। অনেকক্ষণ ধরে ছবিটা শাটারটা খোলা ছিল, যেহেতু 1/40 না 50-তে করলাম, দেখো ছবিটা ব্লার এসছে। তা মোমেন্ট কি ফ্রিজ হয়েছে না হয়নি? ফ্রিজ হয়েছে না হয়নি? হয়নি। দেখো হাতটা ব্লার এসছে, কারণ মোশন অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি করছিল বলে, ও শাটার অনেকক্ষণ ধরে খোলা ছিল বলে ওই মোমেন্টটাকেও ক্যাপচার করতে পারেনি। এবার শাটারটাকে তো মোমেন্টটা ক্যাপচার করে ফেলবে, ফ্যানের ক্ষেত্রে যেটা, রাইট। 1/500 আমি এবার শাটার স্পিড কি নিয়েছি? 1/500। এবার দেখো ছবিটা কি সুন্দর মোশনটাকে ফ্রিজ করে দিয়েছে, কারণ শাটার একদম সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, তাই না? মোশন দেখো ফ্রিজ হয়ে গেছে, ও হাত কিন্তু সেম ঘোরাচ্ছিল, আর দেখো ব্লার হলো না, মোশনটা ফ্রিজ হয়ে গেল। তাই শাটারের যদি দুটি কাজ বলে, একটা হচ্ছে লাইট নিয়ন্ত্রণ, দেখো মোমেন্টটা আমরা ফ্রিজ করে দিয়েছি। তো শাটারের আমরা দুটো কাজ, প্রথম কাজটা হচ্ছে হলো আমাদের লাইটকে নিয়ন্ত্রণ করানো, এবং সেকেন্ড হচ্ছে হলো আমাদের কি মোশনকে ফ্রিজ করব কি মোশনকে ফ্রিজ করব না। দেখবে খুব আর্টিস্টিক ছবি আছে, একটা ছবি দেখবে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি পুরো এসছে, একটা গাড়ি পেছন দিকটা পুরো ব্লার হয়ে গেছে, পেছন দিকটা, কারণ কি ওই গাড়িটা দাঁড়িয়েছে, এই গাড়িটা মোশনে ছিল, ও কায়দা করে তুলেছে, ওটা নর্মাল উঠেছে, এটা কম শাটারে তুলেছে বলে ওটা পেছনটা ধোয়া হয়ে গেছে। এটা একটা আর্টিস্টিক ছবি একখানা। তো শাটার স্পিড নিয়ে কারো কোনো প্রশ্ন? ক্লাসরুমে এগুলো বসে বোঝানো যায়, তুই ক্লাসে কোথায় আমি ছবি তুলবো? আমি ক্লাসে আমি কোথায় ছবিটা তুলতাম? ওই ছোট্ট ঘরের মধ্যে বলে কার ছবি তুলতাম? লাইট কোথায়? এই কত সুন্দর ছবি তুলতে। আর ইনডোর লাইটে কী হয়, প্রচুর সেটিংসের গন্ডগোল হয়। তো ফটোগ্রাফির শাটার স্পিড নিয়ে আমরা ক্লাস করলাম। শাটার স্পিড গার্লস, দেখো ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি চিন্তিত, টেকনিক্যাল ব্যাপার। গার্লস ক্রিস্টাল ক্লিয়ার, বোঝাতে পেরেছি? সবাই যাওয়ার সময় 10 টাকা করে বকশিস দিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা শাটার স্পিডের সেগমেন্ট এখানে শেষ করছি। চলো টাটা এভরিওয়ান, টাটা 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 টাটা।